গরম ভাতে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম থেতো করা আলুর বড়া। খুবই সহজ এই বড়াটা বানানো, কিছুই না। লাগবে মসুর ডাল বাটা, তার সাথে লাগবে আলু। এই দুটো উপকরণ হলেই হয়ে যাবে আলুর বড়া, মানে থেতো করা আলুর বড়া। যাই হোক, 2-3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মসুর ডাল। তো 2-3 ঘন্টা পর মসুর ডালটাকে মিক্সার জারে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু, গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে নিয়ে নিলাম শিলনোড়া দিয়ে ভালো করে একটুখানি থেতো করে নিচ্ছি। এখানে কিন্তু গায়ের জোর খাটিয়ে একটুখানি থেতো করে নিতে হবে, একটু কষ্ট করতে হবে এই বড়াটা খেতে গেলে। তো শিলনোড়া দিয়ে সব আলুগুলোকে আমি থেতো করে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম, আন্দাজ মতো চিনি অল্প একটুখানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মসুর ডাল বাটা। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে টেখে নেব। এরপরে আমি দিয়ে দেবো কিন্তু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কেটে রাখিনি, মানে ভুলেই গেছিলাম। যাই হোক, মনে পড়ে গেল যখন কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। তারপরে কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম ওই ডাল বাটার মধ্যে। ভালো করে আরও একবার মেখে নিলাম। আর এইদিকে প্যান গরম করে সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ওই আলুর বড়াগুলোকে। আলুর বড়াগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটুখানি ওই রকম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি উল্টে পাল্টে সব বড়াগুলোকে লাল করে ভেজে নেব। জানেন তো, এই বড়াটা মানে ভাতের সাথে খেতে দারুণ লাগে। যেদিনকে তরকারি থাকে না, আমি এইভাবে আলুগুলোকে থেতো করে নিয়ে বড়া বানিয়ে ফেলি। পাতলা করে মসুর ডাল বানাই, সাথে এইরকম থেতো করে আলুর বড়া, আর একটা ডিমের অমলেট করে নিই, তাই দিয়ে তৃপ্তি করে ভাতটা খেয়ে ফেলি। দারুণ লাগে কিন্তু খেতে। এমনি মুড়ির সাথেও খাওয়া যায়, খালি মুখেও খাওয়া যায়। ভাজতে ভাজতে তো আমাদের একটা দুটো করে খাওয়াই হয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিল কিন্তু খেতে। আলুগুলোকে সরু সরু করে কেটে না দিয়ে আমি এইভাবে একবার মানে আলুগুলোকে থেঁতো করে নিলাম। দেখলাম খুব ভালোই লাগছে, আর আলুগুলো না খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। চন্দ্রমুখী আলু দিয়ে আলুর বড়াগুলো বানিয়েছি, তাই আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, তেলের মধ্যে উল্টে পাল্টে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর খুবই মানে মুচমুচেও হয়েছিল আর খুব নরম হয়েছিল। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখালাম।